توكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم الثقلين لن تضلوا بعدي أبدا إن تمسكتم بهما كتاب الله وسنتي محترم معزز حضرات علماء کرام बेरादारान इस्लाम আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির মধ্যে এই মানব জাতির কাছে আম্বিয়া আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন। ছোট বড় 104খানা কিতাবের কথা আমরা জানি। সর্বশেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশেষ এবং সর্বশেষ নবীর উপরে নাযিল হয়েছে কুরআনে কারীম। এই কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত নেয়ামত এই দুনিয়াবাসীর কাছে আসতে পারে, যত নেয়ামত আছে রব্বুল আলামিনের এই জগৎবাসীর জন্য, শুধু মানুষের জন্য নয়, সমস্ত মাখলুকের জন্য, এই সমস্ত নেয়ামতের ভান্ডার হল কোরআনে কারীম। এই কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন নবীর মাধ্যমে। এই কোরআনে কারীম সন্দেহের ঊর্ধ্বে, সন্দেহের অবকাশ তার মধ্যে নাই। আল্লাহ তো স্বয়ং রব্বুল আলামিন মহা ক্ষমতাবান, তার ভুল হওয়ার কোন নাই, সম্ভব না। তার পাঠিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ বলছেন এই কোরআন নিয়ে দুনিয়াতে অবতীর্ণ হয়েছেন কে? নবীর কাছে আসছেন রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম। আমিন অর্থ কি? বিশ্বস্ত, আমানতদার, খেয়ানতের কোনো কি নাই, সম্ভাবনা নাই তার মধ্যে। আবার এই কোরআন আসছে কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবুয়ত পাওয়ার আগে সমস্ত কাফের মুশরিক দুনিয়া যত মানুষ নবীকে চিনত। যখন রাসূল আসতেন নবুয়ত পাওয়ার আগে, তো তারা কাফেররা বলতো এই কথা, কুরাইশরা বলতো যা মুহাম্মাদুল আমিন। শুধু মোহাম্মদ বলতো, কি বলতো? যা মুহাম্মাদুল
আমি আমানতদার, বিশ্বস্ত, নির্ভরযোগ্য যে মোহাম্মদ, সেই মোহাম্মদ আমাদের কাছে আসছে। মানে মনে করেন কোন কারণে তাদের সাথে সাক্ষাৎ করলো আর কি, তো সাক্ষাতের সুন্দর এই কথা বলতেন যে আমাদের সাথে সাক্ষাৎ করলো এমন মোহাম্মদ, যে মোহাম্মদ বিশ্বস্ত, নির্ভরযোগ্য। তার জিন্দগিতে কোনো মিথ্যা, অন্যায় কেউ দেখি নাই জন্ম লগ্ন থেকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনে কারীম পাঠিয়েছেন মানব জাতির কাছে। পৃথিবীর মানুষ যদি এই মুহূর্তে শান্তি চায়, দুনিয়ার মধ্যে শান্তি চায়, আল্লাহ পাকের রহমত চায়, আল্লাহ পাকের নেয়ামত সমূহ চায়, তাহলে কুরআনে কারীমকে ধরতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন শক্ত করে ধরো, আমার এই অসি কোরআনকে শক্ত করে ধরো, বিচ্ছিন্ন হয়েও না। এই জন্য কোরআনকে শক্ত করে ধরতে হবে। কোরআনকে যে ধরবে সে হাদিস মানতে হবে। কারণ কোরআনে কারীমের একটা হল বাস্তব, একটা হলো আপনার এই আক্ষরিক কোরআন, কি বলে গ্রন্থ আকারে কোরআন, আর একটি কোরআন হল মানুষের আকৃতিতে কোরআনের বাস্তব নমুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন আর রাসূলের মধ্যে কোনো ব্যবধান নাই, এক জাররা পার্থক্য নেই। তাইলে আমাদের যদি আমরা রহমত, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী তো কি বলছেন? রহমতুল লিল আলামিন বলছেন। এই জন্য আমরা কোরআন ধরতে হবে। এই যে আজকে আলোচনা হলো, আমাদের উলামায়ে কেরাম মুরব্বীরা আলোচনা করলেন, আপনারা শুনেছেন, বিলকুল এই হযরত উলামায়ে কেরামের কলবের ভিতরে যারা পরিমাণ হিংসা, বিদ্বেষ নিয়ে কথা বলেছে, একমাত্র মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তার দায়িত্ব পালন করার জন্য কথা বলেছেন। কারণ কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের উপরে জিম্মাদারি অর্পণ করে গিয়েছেন দ্বীন হেফাজত করার জন্য, দ্বীনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য উলামায়ে কেরামকে দায়িত্ব দিয়েছেন। কোরআনের মধ্যে উলামায়ে কেরামের কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উলামায়ে কেরামের কথা আছে। এই জিম্মাদারি শুধু রাসূল একা দেন নাই, আল্লাহ স্বয়ং উলামায়ে কেরামকে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জিম্মাদারি দিয়েছেন। তাইলে আল্লাহ রাসূলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত উলামায়ে কেরাম, এই দায়িত্ব পালনার্থে উলামায়ে কেরাম যুগে যুগে, আজকে না, এখন আপনারা কি দেখতেছেন, এর চেয়েও কঠিন কঠিন ফিতনা পতিতে আসছে। সর্বযুগে উলামায়ে কেরাম ওই ফিতনা যখনই আসছে, গুমরাহি যখনই আসছে, গুমরাহির মুখোশ উন্মোচন করে দিয়েছে উম্মতের সামনে। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ জিম্মাদার নিছেন কোরআন শরীফ, আল্লাহ নিজে হেফাজত করবেন। তিনি নাযিল করেছেন, তিনি এর হেফাজত সংরক্ষণ করবেন। কি কারে দিয়া করবেন? এর মধ্যে এক নম্বর সৈনিক, কোরআন রক্ষাকারী সৈনিকদের প্রথম নম্বর সৈনিক, প্রথম কাতারের সৈনিক হযরত উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম। আবার এটাও মনে রাখেন আপনারা, উলামায়ে কেরামকে বলছি, জনগণকে বলি না, উলামায়ে কেরামকে বলছি। উলামায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত কোন আল্লাহ ওয়ালা, কোন আল্লাহর মারিফাত, মহব্বত, তাসকিয়া হাসিল করাওয়ালা, আত্মশুদ্ধি লাভকারী কোন আলেমের খেদমতে যাইয়া তার থেকে নিজের আত্মশুদ্ধি অর্জন না করবে, সে সত্যিকারে আলেম না, সে পুঁথিগত আলেম, নায়েবে রাসূল না। নায়েবে রাসূল হইতে হইলে নবীর ওয়ারিস যে উলামায়ে কেরাম, তাদের সংজ্ঞা হইল সে কোরআন হাদিস যেমন ভাষাগত ভাবে, পুঁথিগত ভাবে শিখেছে, তদ্রূপ সে কোন একজন বুজুর্গের সুহবতে থাইকা তার সান্নিধ্য লাভ কইরা বাস্তবে সে কোরআনের উপরে আমল শিখতে হবে। শুধু শব্দের অর্থ দিয়ে কোরআনের উপরে আমল করা সম্ভব হয় না।
এই জন্য নবী পাঠিয়েছেন আল্লাহ তাআলা। নবীর সোহবত থেকে সাহাবায়ে কেরাম যেমন নাকি কোরআন যেমন শব্দ বুঝেছেন শিখেছেন, এরকম তার বাস্তব আমলও শিক্ষা করেছেন। নবীকে পাঠানো হয়েছে কোরআনের তালিম, বাস্তব তালিম দেওয়ার জন্য। নবী রাসূল কি জন্য পাঠিয়েছেন আল্লাহ তাআলা? আসমানি কিতাবের বাস্তব শিক্ষা দেওয়ার জন্য, হাতে কলমে দেখাইয়া দেখাইয়া শিক্ষা দেওয়ার জন্য কি করা হয়েছে? নবী রাসূলকে পাঠানো হয়েছে। আমরা যখন স্কুলে প্রথমে গেছি, আমাদের জমানায় মাটির মধ্যে লেখতে দিত। আপনারা মুরব্বীরা যারা আছেন হয়তো পুরানা কইতে পারবেন। স্কুলে গেলে প্রথমে করে লিখছি আমরা, মাটির মধ্যে আমাদেরকে লিখতে দিত ফরেও। যে শিক্ষক ছিল, শিক্ষককে হাতে ধরে ওই কলম ঘুরাইয়া, ওই কঞ্চির কলম বা কাঠের কলম ওইটা ঘুরাইয়া মাটির মধ্যে লিখে দিত। তাইলে দেখা যায় হাতে কলমে শিক্ষা। এই হাতে কলমে শিক্ষা অর্জন না করলে সত্যিকারের আলেম হয় না, নায়েবে রাসূল হয় না। তা আমি বলছি কথাটা, যারা সত্যিকারের নায়েবে রাসূল, প্রকৃত অর্থে নায়েবে রাসূল, নবীগণের ওয়ারিস, তাদের জিম্মাদারি এটা। এবং তারা সেই সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই জবাব থাকবে। আল্লাহ তাআলা রাখবেন, তাদেরকে কোন দুশ্মন তাদের দুশ্মনী করে তাদের নিপাত করতে পারবে না, তাদেরকে অপদস্থ করতে পারবে না। আসমানি সাহায্য, ক্ষুদ্র আল্লাহর ক্ষুদ্রতি সাহায্য তাদের পক্ষে কাজ করবে। এই জন্য কোরআন যেহেতু আল্লাহ তাআলা হেফাজত করার দায়িত্ব দিচ্ছেন, দুনিয়ার কোন ক্ষমতা নাই, কোন দল পৃথিবীতে আসবে না, এরকম কোন শক্তিশালী দল আসবে না, কোন শক্তিশালী সংগঠনের ক্ষমতা নাই কোরআনকে বিকৃত করে, কোরআনকে অবহেক্ষা করে ইসলামকে ধ্বংস করবে এই সম্ভাবনা, এই সুযোগ নাই। আল্লাহ তাআলা ওই বাহিনী পাঠিয়ে দিবেন, উলামায়ে কেরামের বাহিনী, তারা কিয়ামত পর্যন্ত কোরআনের সঠিক ব্যাখ্যা উম্মতের সামনে পেশ করবে, আর উম্মত সেটা গ্রহণ করতে থাকবে। আর যদিও আপাতত দেখা যায় বাতিলের শক্তি, কিন্তু আচ্ছা ভাই, ধান ক্ষেত আপনারা দেখছেন না? ধান ক্ষেত, ধান যখন বুনে, তখন ধান আমার মনে আছে, আমরা ছোট সময় জ্যৈষ্ঠ মাসে, আষাঢ় মাসে ধান খেতে গেলে দেখতাম ধানের চেয়ে আগাছা বেশি, ধানের চেয়ে কি আগাছা বেশি। তাইলে ওই সময় কামলা বদলা নিয়ে ওই গৃহস্থ মানুষ কি করতো, জমিতে যাইয়া ওই আগাছা সাফ করে ফেলত। শেষ সাফ করার পর আগাছা রয়েছে না? নাই, নাই, শেষ হয়ে গেছে না? কিন্তু আগাছা হবে, আগাছা যেন ধান গাছকে যেন গ্রাস করে ফেলবে, ঢাইকা ফেলবে, কেমন যেন ফসল হবে না, আগাছাই থাকবে জমিনে, এমন অবস্থা দেখা যায়। কিন্তু গৃহস্থের কিন্তু জিম্মাদারি আছে, গৃহস্থ বুঝে আগাছা কেমন সাফ করতে হবে। এই ইসলামের গৃহস্থ মহান রব্বুল আলামিন, ইসলামের মালিক কে? মহান রব্বুল আলামিন। তার ধর্ম কিভাবে আগাছা মুক্ত করবেন, কানে দিয়ে করবেন, তিনি খুব ভালো জানেন। কথাটা বুঝে আসছে? এই জন্য যারা বাতিল পথে আছে তারা চিন্তা করে লাভ নাই। তাদের যত রকমের ভরসা তারা করুক না কেন, কোন ভরসা তারা পার পাবে না, কোন ভরসা তাদের কাজে আসবে না, যতক্ষণ পর্যন্ত তারা তাদের সমস্ত কিছুকে বাদ দিয়ে মন, যুক্তি, তাদের নিজের ধ্যান জ্ঞান সব কিছুকে পরিচালিত করে পায়ের নিচে দিয়া এক চলে আসতে হবে, আমার আল্লাহ কি বলছেন, আমার আল্লাহ রাসূল কি বলছেন। ওই যে হাদিস শরীফে আছে, রাসূল বলে গেছেন ইন্তেকালের আগে, তারাক্তু ফীকুমুস সালালাইন, আমি তোমাদের মাঝে দুইটা ভারী বস্তু রেখে গেলাম। কোন কোন হাদিসে আছে আমরাইন, আবার কোন হাদিসে আছে সাকালাইন, ভারী বস্তু রেখে গেলাম। লান তাদিল্লু বাদি আবাদা, তোমরা কোশ্চেন কেন পথভ্রষ্ট হবে না, জাহান্নামের পথে যাবে না, গুমরাহ তোমরা কখনো হবে না, বিপথগামী হবে না। ইন তামাসসাকতুম বিহিমা, যদি কোরআন এবং এই আমার হাদিস, এই দুইটা বস্তুকে তোমরা, এই ভারী দুইটা বস্তু, একটা আল্লাহর কিতাব, আরেকটা আমার সুন্নাহ, আরেকটা আমার সুন্নাহ, এই দুইটাকে যদি তোমরা কি করো, শক্তভাবে ধরো, ধরতে হবে এমন যে জীবন চলে যাইতে পারে, কিন্তু কোরআন হাদিস হাত থেকে ছুটতে পারবে না। কি বলছি ভাই? মরলে কোরআন হাদিস নিয়েই মরবো, কোরআন সুন্নাহ নিয়েই মরবো,
আর বাঁচলেও কোরআন সুন্নাহ নিয়েই বাঁচবো, কিন্তু কোরআন সুন্নাহ ছাইড়া দিয়া মরতেও রাজি নেই, বাঁচতেও রাজি নেই। ঠিক কিনা বলেন? এইরকম ধরা ধরতে হবে। ওই যখন ধরবে তখন আল্লাহ রসুল বলছেন, সমুদ্র যদি স্টিমার ডুবে যায়, লঞ্চ ডুবে যায়, যদি একটা তক্তা পায়, একটা নৌকা পায়, একটা মানুষ পায়, একটা গাছের টুকরা ভাসতেছে পায়, ধরে না? ধরে না? কিন্তু জলোচ্ছ্বাস যদি হয়, সমুদ্র থেকে পানি উত্তরায় আসছে, ঘূর্ণিঝড় চলতেছে, এমন অবস্থায় কোন মানুষকে ধরলে কাজে আসবে? কোন গাছ ধরলে গাছ তো উপরে নিয়ে যাবে, গাছ নিয়ে যাবে না? গাছ উপরে নিয়ে যাবে কিনা? গাছ উপরে নিয়ে যাবে। ধরতে হবে কেমন জিনিস? যদি একটা পাহাড় পায়, একটা পাহাড়, এই পাহাড়টা যদি ধরতে পারে শক্ত করে, পাহাড়ের মধ্যে যদি সে মজবুত করে ধরতে পারে, পাহাড় কিন্তু জলোচ্ছ্বাসে উপরে নিতে পারবে না, ঘূর্ণিঝড়ে উড়ে নিতে পারবে না। ওই পাহাড় ধরে রাখলে ওই সে বেঁচে যেতে পারবে বিপদ থেকে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, এই কথা বলেছেন, আমি ভারী দুইটা বস্তু রেখে গেলাম, এই কোরআন আর রসুলের সুন্নাহ, এই দুইটা হল পর্বত সম, সুদৃঢ়, ভারী, ওজনি, মজবুত, শক্তি। এই দুই শক্তিকে ধরতে হবে। আজকে উম্মতের মধ্যে যত ঝগড়া, যত ফাসাদ, তাই আলেমে করুক আর জাহেলে করুক, আওয়ামে করুক, যেই করুক না কেন, একই কারণ, সেটা হলো কোরআন এবং সুন্নাহর অনুসরণ নাই। যদি কোরআন সুন্নাহর প্রকৃত অনুসরণ থাকে, কিছুতেই ঝগড়া হইতে পারে না, কিছুতেই মানুষ দলাদলি করতে পারে না, বিভিন্ন দলে বিভক্ত হইতে পারে না, সমস্ত মুসলমান এক দল থাকবে। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, আতিউল্লাহ, কাকে মানো? আল্লাহকে মানো, আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, রাসূলের পরে যারা নায়েবে রাসূল আসবে, কিয়ামত পর্যন্ত রাসূল থাকবেন না। এই জন্য উলুল আমর কয়া, রাসূলের পরে যারা জিম্মাদার, রাসূল যাদেরকে জিম্মাদারি দিয়েছেন তাদেরকে মানো। এই উলুল আমর অর্থ জিম্মাদার, দায়িত্ববান দুই প্রকার লোক দুনিয়ার মধ্যে। দিন ইমানের দায়িত্ববান হলেন ওলামায়ে কেরাম। দিন ইমানের দায়িত্ববান কারা? ওলামায়ে কেরাম। আর সমাজ এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব শাসক বর্গের, শাসনকর্তা যারা দেশে আছে, এই শাসক বর্গ, এই দুই শ্রেণীর লোক হল জিম্মাদার। এদের আনুগত্য করো, এদেরকে মানো, এদেরকে মানো। এদের বিরোধিতা কখন করবা সেটারও বিধান আছে। যখন তখন মনে চাইলে বিরোধিতা করা যাবে না কারণ। তো মানো। ফাইন তানাযাতুম, যদি তোমরা পরস্পরের মধ্যে মতবিরোধ করো, শাসকের সাথে মতবিরোধ, আলেমের সাথে মতবিরোধ, অথবা তোমাদের নিজেদের মধ্যে মতবিরোধ করো কোন বিষয়ে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ কি বলছেন? এই মতবিরোধ পূর্ণ বিষয়টা, এই বিতর্কিত বিষয়টাকে তোমরা কোথায় নিয়ে যাও? আল্লাহ এবং রাসূলের কাছে। কার কাছে নিয়ে যাও? আল্লাহ রাসূলের কাছে নেওয়ার অর্থ কোরআন এবং নবীর সুন্নত। কোরআন এবং সুন্নতের সাথে মিলাও। কোরআন সুন্নতের সাথে মিলিয়ে দেখো, কোরআন সুন্নত অনুযায়ী কার কথাটা সমর্থন। আমি বললাম একরকম, আর আমার সভাপতি সাহেব বলেন আরেক রকম। দুইজনের দুইটা মত। এখন সমাধানে আসতে হলে কি করতে হবে বলেন? কোরআন সুন্নাহর সাথে কি করতে হবে? মিলাইতে হবে উভয়ের মতটাকে। যারটা মিলে তারটাকে গ্রহণ করো। সভাপতি হিসাবে এটা ঠিক হয়ে গেছে, আমার জিম্মাদারি হলো ওনারটা মেনে নাও। ওনারটা কি? যেহেতু ওনারটা কোরআন হাদিস অনুযায়ী সমর্থন হয়ে গেছে, এই কারণে ওনারটা মেনে নিলাম, ঝগড়া শেষ। ঝগড়া কি শেষ? ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কখন মিলাবে? এই মনটা কার হবে? যে আমারটা যদি কোরআন হাদিস দ্বারা সমর্থিত হয় উনি মানবেন,
আর উলাদটা যদি সমর্থিত হয় আমি মানব। এই মনটা কখন হবে? যদি আল্লাহ বলেন যদি তোমার মধ্যে ঈমান থাকে অবশ্যই তুমি মানবা, তোমার মতের বিরুদ্ধ হইলেও মানবা। যদি তোমার ঈমান থাকে, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি, যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি বিশ্বাস থাকে। তাফসীরে লেখে যদি কেহ কোরআন হাদিসের দ্বারা সমর্থন হওয়ার পরেও মানল না, জিদ কইরা, কি করে মানল না? জিদ কইরা, আমি ঠকবো না, আমি ছোট হব না, বলতে তার ঈমানের খতরা, তার ঈমান চলে যাওয়ার খতরা। কথাটা বুঝে আসছে নি? এই জন্য যদি সত্যিকার ঈমানদার হয় তাহলে সে অবশ্যই কি করবে? আমার যত অপমান হোক না কেন, আমি সমাজ যত ছোট হই না কেন, যত লজ্জিত হই না কেন, আমাকে হক মানতেই হবে। সভাপতি সাহেবের যা মতটা ঠিক হয়েছে কোরআন হাদিস দ্বারা, সেটাকে আমাকে মানতে হবে। কথাটা বুঝে আসছে ভাই? এইভাবে আজকে আমরা যদি মুসলমানরা এই চিন্তা ভাবনা করি তাহলে আমাদের সমাধান হয়ে যাবে। আল্লাহ বলেন যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়িলা, আর আল্লাহ এবং রাসূলের কথার সাথে মিলাইয়া, যেটা মিলে সেটার উপরে সবাই একমত হয়ে যাওয়া, এই যে উত্তম সমাধান, এটা তোমাদের জন্য কল্যাণকর। এই জন্য সকল মুসলমান ভাইয়ের কাছে আমার অনুরোধ, সমস্ত মুসলমান যে যেই মুরব্বীকে মানেন, যাই নেতাকে মানেন, যে যেই কাজ করেন, যাই যেই পীরকে মানেন, আমরা একটা পয়েন্টে আসতেই হবে, না আসতে কিয়ামতের ময়দানে ওই সুপারিশের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে হবে কিনা বলেন? যাইতে যখন হবে, যদি আমি গোলামি করি, জিদ করি, ছোট হইতে রাজি না হই, সত্য বুঝার পরেও আমি ছোট হইতে চাই না, আমি দলবাজি করি, আমি দলের পক্ষপাতিত্ব করি, কিংবা দুনিয়ার কোন স্বার্থের কারণে আমি ওই ভুল ছেড়ে আসতে পারতেছি না, হকের পক্ষে আর আসতে পারতেছি না, তাইলে সেটা সেদিন ফয়সালা হয়ে যাবে, রাসূলের সামনে গেলে সুপারিশ নসিব হবে না। বুঝে আসছে? এমনি আপনি গুনাহ করছেন, মদ খাইছেন, এটার জন্য সুপারিশ হইতে গুনাহ মাফ পাওয়া সহজ। কিন্তু আল্লাহর দিনকে নিয়ে যদি জিদাজিদি করা হয়, কোরআন সুন্নাহকে নিয়ে যদি জিদাজিদি করা হয়, কোরআন সুন্নাহর বিধানের ব্যাপারে জিদাজিদি করা হয়, না সভাপতি যেমন ঠিক হয়েছে আমি মানব না। আবু তালেব রাসূলের চাচা ছিলেন না? সারা জিন্দেগি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন না? কি বলেন? ইন্তেকালের সময় নবীজি বুঝাইলেন, চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ কইটা আপনার লজ্জা লাগে, কইেন না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটুকু বলে রেখি, আমি কালকে আমার যদি সুপারিশ করবো আপনার জন্য। আবু জেহেল এটা দেখলো যে নবী কলমা পড়াইতেছে, কি কইল? হে আবু তালেব, জীবনের শেষ মুহূর্তে বাপ দাদার ধর্মের উপরে কলঙ্ক লেপন করিও না। পরে আবু তালেব করো, না না আমি তোমার কলমা করবো না, তুমি যে নবী ঠিক সবই আমি বিশ্বাস করি, কিন্তু এই কলমা পড়তে রাজি নেই। জান্নাত পাবে সে? বলেন, নবীর সুপারিশ পাবে? পাবে না। কারণ যত কিছুই হোক নবীর খেদমত করুক না কেন, অন্তর দিয়ে নবীকে বিশ্বাস করুক না কেন, স্বীকৃতি দিতে পারে নাই। এই জন্য ভাই আজকে এই যে আলোচনা, অনেক সময় অনেক ভাইদের ভিতরে প্রশ্ন আসতে পারে, আপত্তি আসতে পারে, কেন? আরে ভাই কেন? আপনার জিম্মাদারি না? এরা কি বলে বুঝা জিম্মাদারি না বলে? যখন জমি নিয়া, জায়গা জমি নিয়া মামলা মোকদ্দমা হয়, কোর্টের মধ্যে উভয় পক্ষের লোক কি বলেন, সাক্ষী হাজির করে কিনা? দুই পক্ষই মামলা করতেছে, উভয় পক্ষই সাক্ষী নিয়ে যায়, আমার জমি দলিল নিয়ে যায়, কারো দলিল সঠিক, কারোটা ভুয়া। এই তো ব্যস্তম নাকি বলেন? দুইটা দলিল তো ঠিক হবে না, দলিল তো একটাই ঠিক, তাইলে একটা ভুয়া একটা সঠিক। তাইলে তখন কি করে? বিচারকের কাছে বিচার দায়ের করে, আদালতে হাকিম ম্যাজিস্ট্রেট যাচাই বাছাই করে সঠিক দলিল কোনটা ওইটা যাচাই করে ফয়সালা দেয় কিনা বলেন? এখন আমাদের ধর্মের লাইন তো ফয়সালা দিবে না, সেই ব্যবস্থা নাই, নিজের ফয়সালা নিজে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাফতি কালবাক, তুমি তোমার কলবের কাছে ফতোয়া চাও। ভাই প্রত্যেকে আমরা নিজের বিবেকের কাছে ফতোয়া চাই। আসলে এই যে উলামা একরাম আজকে
সারাদিন দুপুর থেকে এ পর্যন্ত যা কিছু বললেন, আসলে তারা কি বললেন একটু চিন্তা ভাবনা করি। তারা কি সঠিক বলতেছেন না বেঠিক বলতেছেন? আপনাকে বলি, পৃথিবীর মধ্যে একজন বহুত বড় আলেম আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। কত বড় আলেম, কত বড় আলেম! আলেম হিমালয় পর্বতটাও তার এলেমের কাছে কিছু না, এত বড় আলেম ছিলেন। আর একজন আরবের মধ্যে গ্রান্ড মুফতি ছিলেন আব্দুল্লাহ বিন বাজ, শুনতেন ওনার নাম আপনারা? মারা গেছেন 20-30 বছর বা 25 বছর আগে। পুরো আরবে সমস্ত ওলামাদের মধ্যে উনি সবাই মুরব্বী ছিলেন, গ্রান্ড মুফতি ছিলেন সরকারি ভাবে, অনেক বড় আলেম। এই দুইজনের ফতোয়া আমার কাছে আমি সংগ্রহ করেছি। তারা লিখেছে উম্মতে মুহাম্মাদী, সমস্ত উম্মতে মুহাম্মাদী যত মাযহাব আছে, যত দল আছে, সমস্ত উম্মতে মুহাম্মাদী ঐক্যবদ্ধ একটা পয়েন্টে, একটা কথার মধ্যে। সেটা হইল কোন নবী রাসূল, এই 1,00,000 লক্ষ বলেন 2 লক্ষ বলেন যাই বলেন, একজন নবী দুনিয়াতে এমন আসেন নাই যিনি তার জিম্মাদারির মধ্যে নবুয়তের দায়িত্ব পালনে কোনো ত্রুটি করেছেন। এই দুইজনের ফতোয়া আমি বলে দিলাম। যদি কেউ হক পথে আসতে চান তাহলে ফতোয়া আমি আপনাকে দেখাই দেব, ওনাদের কিতাব থেকে দেখাই দেব, আরবি ভাষায় লেখা, প্রয়োজনে আপনি অনুবাদ করে নেন। কথা বুঝছেন? তাইলে এই যে বড় দুজন আলেম বললেন, সমস্ত উম্মত আলেম হোক আওয়াম হোক, যেই পীরের মুরিদ হোক, যেই মাযহাবের হোক, কোন দ্বিমত নাই। হুজুর বললেন না জকিগঞ্জের হযরত যে 1400 বছরের মধ্যে কোন এই ব্যাপারে কোন একজন আলেম পাওয়া যাবে না, কাউকে পাওয়া যাবে না নবী ভুল করছে, বলছেন না? ঠিক এই কথাটা আমি নিজে সে ফতোয়া সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ। তাইলে যারা নাকি ওই বইগুলো পড়েন, ওই দলের মধ্যে আছেন, তাদের একটু আখিরাতকে সামনে রাখেন। ও ভাই, দুনিয়া তো কেটে যাবে, জিন্দেগি কোন রকম, কিন্তু সেই আখিরাতের জিন্দেগি শুরু হবে, শেষ হবে না। জাহান্নামের আগুন বড় কঠিন, বড় কঠিন আগুন। আমরা যারা বলতেছি, আমরাও জাহান্নামের ভয়তে বলতেছি, জাহান্নামের ভয়তে বলতেছি। এই জন্য মেহেরবানি করে আমি সবাইকে বলতেছি, মেহেরবানি করে আমার আখিরাত, আমার নেতার কি হবে? এই যে কোরআনের মধ্যে আছে না যে কাফের মুশরিকদের নেতা ছিল না আবু জেহেল, আবু লাহাব? কাল কিয়ামতের দিন মূর্তি পূজা করতে তারা মূর্তিগুলি হাজির করা হবে না? তাদের কোনো সাহায্য করবে কাহ? কোন নেতা কাজে আসবে না। আমার কাজে আসবে আমার সঠিক ঈমান আর সঠিক আমল। এই জন্য সকল ভাই, সকল মুসলমান ভাইদের কাছে অনুরোধ, সকল মুসলমান ভাইদের কাছে অনুরোধ, ভাই এই ফিতনার জমানায় এই আল্লাহর এই দ্বীনকে কিভাবে রক্ষা হবে? দ্বীন রক্ষা না হলে আমার কি আইব দিবে? আমি রক্ষা হওয়ার দরকার আগে, নাকি বলেন ভাই? তবে আল্লাহর দ্বীন আল্লাহ রক্ষা করবে, এটা আমার দায়িত্ব না। যেটা আমি দত্তুরফারি করে গেলাম, আমি বাঁচলাম কিনা এটা আসলে বড় 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 কথা, নাকি বলেন? প্রথম কথা হলো আমি রক্ষা পাইলাম কিনা। আমি রক্ষা পাইতে হইলে আমি দিন আমার মধ্যে নিতে হবে, আমল করতে হবে, আর দিন যাতে থাকে সেই প্রচেষ্টা করতে হবে। এই দুইটা কাজ। কয়টা কাজ? একটা হলো আমি যদি রক্ষা পাইতে চাই আল্লাহর আযাব থেকে, তা আমাকে কি করতে হবে? পুরোপুরি দিন মতো আমার চলতে হবে, দিন পরিপূর্ণ মানতে হবে, আর দিন যাতে দুনিয়াতে টিকে থাকে, রক্ষা পায়, সেই জন্য আমার সাধ্য মতো চেষ্টা করতে হবে, নাকি বলেন? এই দুইটার কথা মাত্র। এই জন্য আমরা সবাই এক হয়ে যাই, আমরা সিদ্ধান্ত নেই যে আমরা এই উম্মতে মুহাম্মাদী বহু ঘাম আর রক্ত ধরাইয়া রাসূল করিম উম্মত তৈরি করে গেছে। ও ভাই, এই উম্মত তৈরি করতে কি কত ফোঁটা রক্ত গেছে? হিসাব আছে? মাথা ফাটে নাই? পাথর বৃষ্টির মতো এই পবিত্র দেহের মধ্যে পড়ে নাই? নবীজির পেটে পাথর বাঁধেন নাই? হিজরত করেন নাই? যত নবী অতীতে আর সমস্ত নবীর যা কষ্ট হয়েছে, আমাদের নবী তার চেয়ে বেশি কষ্ট হয়েছে। এই উম্মত গড়ার জন্য ঘাম আর রক্ত ঝরাইয়া পেটে পাথর মেরে
উম্মত তৈরি করে গেছেন উম্মতের মধ্যে দলবলি করার জন্য না, গ্রুপিং করার জন্য না। উম্মত এক হয়ে থাকবে, ভাই ভাই হয়ে থাকবে। ওলামায়ে কেরামকে বলছি, একটা কিছু ঘটলেই ওর শুরু হয়ে যায়, আরে ভাই এটা তো ইসলামের তরিকা না, অমুকে ভুল করছে কইলে কি তার কিন্তু লাঠি ফোড়া নিয়ে তার দল মহিলা তোলায়। আচ্ছা, এটা এখানে লাঠি ফোড়া আছে? এই মাহফিলে লাঠি ফোড়া আছে? নাই। জিম্মাদারি হলো কেহ ভুল করেছে, তার ভুলটাকে জানাইয়া দেওয়া, প্রচার করে দেওয়া, এটা উলামাদের দায়িত্ব। লাঠালাঠি করা এটা শরীয়তে নিষেধ। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, অন্যায়ের প্রতিবাদ করা ফরজ, কিন্তু অন্যায়কারীকে তুচ্ছ তাচ্ছিল্য করে তার মানহানি করা, অপদস্থ অপমানিত করা, তারে আঘাত করা, লাঠি দিয়ে পিটানো, এগুলো হারাম, এগুলো জায়েজ নেই। মারামারির কথা নাই, কিন্তু মারামারি করতে আসবেন তো আপনারা শুনেন, উলামায়ে কেরাম একজন আলেম, হক্কানি আলেম কোনদিন কারো মাথায় বাড়ি দেয় না, কোনদিন কোনো কারো মাথায় বাড়ি দেয় না। ওনারা বলার দায়িত্ব বলবে। আরেকটা কথা হাকিমুল আহমদ থানভী রহমতুল্লাহ বলছেন, বাতিলের উন্নতি হয়, বাতিল মতবাদের তরাক্কি হয় মালের দ্বারা। কি দ্বারা বলেন? বাতিল মতবাদের তরাক্কি হয় কিসের দ্বারা? মালের দ্বারা। আর হক মতবাদের, সঠিক মতবাদের তরাক্কি মাল ছাড়া আপনি হয়, শুধু প্রচারের দ্বারাই হয়। কিসের দ্বারা হয়? প্রচারের দ্বারা। এই জন্য যত বাতিল মতবাদ দেখবেন আপনারা, কাদিয়ানি মতবাদ বলেন, মওদুদি মতবাদ বলেন, শিয়া মতবাদ বলেন, সবগুলোর মধ্যে মাল আছে। কি আছে? মাল আছে। সবাই আর্থিক, একটা ছেলে কর্মসংস্থান নাই, তার কর্মসংস্থান করে তার পার্টি দিয়ে যায়। কথাটা বুঝছেন না? বিভিন্ন জাগতিক সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে আকৃষ্ট করে। এই জন্য বাতিল মতবাদের পন্থা। হক মতবাদের মধ্যে কোন মালের কথা নাই, বস আল্লাহর কথা বলবে উলামায়ে কেরাম, হ্যাঁ, যার তকদির ভালো সে মানবে, হেদায়েত পাওয়া যাবে, আমল করবে। সেই ভাই, আমরা সবাই ইনশাআল্লাহ রাজি তো এই ব্যাপারে যে আমরা সব সময় দলিল ছাড়া কোনো কথা মানব না। একবার না হোক 10 বার যাচাই করব, 10 জনের কাছে যাব। এই যে আজকে যে কথাগুলো বললেন, যে আমাদের হযরতরা এখানে এই কথাগুলো আপনারা লিখে নেন, লিখে নিয়ে 1000 আলেমের কাছে যান, 1000 বিজ্ঞ আলেমের কাছে যান, যাইয়া বলেন যে হুজুরের সঠিকটা বেরিক আপনি লিখে দেন, আবার আপনার মতামতটা পেশ করেন, দেখেন কি বলে। এই জন্য বলছি ভাই, মেহেরবানি করে উম্মতের মধ্যে আর ভাগ দরকার নাই। উম্মত চলে আসছে। আমাদের আবুল আওয়াল মওদুদী সাহেব, উনি এই 1300 বছর পরে আইসা নতুন নতুন কথা, যেটা 1300 বছরের মধ্যে কোন আলেম বলেন নাই, কোন কিতাবে লেখেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই। নবীর দোষ, এই যে আপনার উলামায়ে কেরাম আছে, 1,24,000 নবী বা 2,24,000 নবী আসতো না, একজন নবী দেখাইতে পারবেন আপনার জীবনী যে উনি আগের নবীর সমালোচনা করছে? কি ভাই আপনারা শুনতেন এই পর্যন্ত? যে একজন নবী পরে আইসে আগের নবীর দোষ আলোচনা করছে পাইবেন? নাই। তাইলে এই নবীদের দোষ আলোচনা কেন করবে? সাহাবায়ে কেরামের দোষ কেন আলোচনা করবে? আউলিয়া কেরামের দোষ কেন আলোচনা করবে? এগুলি সম্পূর্ণ বিভ্রান্তি এবং পথভ্রষ্টতার রাস্তা। এই ভুল পথ থেকে আমাদের ফিরে আসতে হবে। আমাদের একটাই কথা, আজকে যে এই 1300 বছর ইসলাম যেভাবে চলে আসছিল, আবুল আওয়াল মওদুদী সাহেব যদি ওই ইসলামটাই পেশ করতো, কি চলতো না? এই 1300 বছর মানুষ জান্নাতে যাবে না? যাবে কিনা বলেন? আমি এক জামাত ইসলামের রুকুন আমার সাথে তর্ক করছিল। আমি বলছি, আমি যদি মওদুদী সাহেবের দল করতে হয়, তাহলে পূর্বেকার সমস্ত আলেমকে বলতে হবে ওনারা ভুলের মধ্যে ছিলেন। কথা বুঝছেন না? আমি তর্কে বলছিলাম, যদি আমি মওদুদী সাহেবকে মানতে হয় যে ওনার তো সঠিক বলতে হয়, তাহলে পেছনের যত ওলামা আছে 1300 বছরের সাহাবায়ে কেরাম থেকে নিয়ে সবাইকে আমি বর্জন করতে হবে, বলতে হবে সবাই ভুলের মধ্যে ছিল, উনি সঠিক। আর যদি ওনাদেরকে মানতে হয় 1300 বছর আলেমদের, মওদুদী সাহেবকে ভুল বলতে হবে। কথাটা বুঝছেন নাকি না? এমন ভাবে উল্টাইছে ইসলামটাকে, কিচ্ছু আর রাখে নাই। পুরা পানি নৌকা আছে না, নৌকা পুরা হয়ে গেছে, পানির নিচে তলা গেছে উপরে।
এরকম ইসলাম উল্টে রয়েছে, এত উল্টার উল্টাই মানুষের ভুল একটার মধ্যে 2-4-5-10টা ভুল হলে তো এটারে সংশোধন করা যায়, পুরো উল্টে দিলে কি অবস্থা হবে বলেন তো, কিছুই রাখেনি। তো যাই হোক, বলছিলেন এই কথাগুলো আপনারা এইভাবে উল্টাই, তো আল্লাহ তাআলা হেদায়েত করেন। তবে এটা কিন্তু শক্ত, এই রাত্রিবেলায় এই রেজিস্ট্রি মাঠে বলে গেলাম, আপনারা ইয়াকিন রাখেন, কোরআন হাদিসের উপরে বিশ্বাস নিয়ে বলতে, বাতিল মতবাদ কোনদিন টিকে নাই, টিকবে না। বাতিল মতবাদের মূল নাই, বাতিল যত কিছু আছে দুনিয়াতে, এই যে মিথ্যা কথার মূল আসেনি কত। আমরা যদি একজনের জমি দখল করেন দেয়া বলে যে আমার জমি, এর মূল আছে? মূল তো তার দলিল, ঠিক না? মূল নাই, বাতিলের কোনো মূল নাই। বাতিল হইল হাওয়ার উপরে চলে, এটা যে কোনো সময় এটা কি হয়ে ধ্বংস বিলীন হয়ে যাবে। বাতিল কোনদিন থাকে না, কোনদিন বাতিল থাকে না, মনে রাখবেন। আল্লাহ নিজে বলছেন ও জাহাকাল বাতিল জাল হাক্কু ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। বাতিলের চরিত্র, বাতিলের স্বভাবই হইল বিলীন হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। বাতিলের স্বভাব কি বলে? শেষ হয়ে যাওয়া, থাকা, এটা টিকে থাকে না। বাতিলের স্বভাব না, বাতিলের চরিত্র না, বাতিলের হাকিকত না, হাকিকত নাই তার মধ্যে। এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনারা এই নিজে চিন্তা না করবেন, নিজেকে বাঁচাইবার ফিকির না করবেন, দল বাঁচাইয়া লাভ নাই, আমার নেতা বাঁচাইয়া লাভ নাই। আরে ভাই, ইসলামী রাষ্ট্র হুকুমত নিয়ে ব্যস্ত, এটা একটা ধোকা মাত্র। যত বাতিল দল তারা, আচ্ছা আপনারা এই যে জিওল মাছ আছে না, পুকুরে জিওল মাছ, আমরা কিন্তু জিওল মাছ পাই কিনা? আমরা ছোট সময়, এখন তো ঢাকাতে থাকি, গ্রাম দেশে থাকি না। আমরা ছোট সময় যে বাড়ি ঘরে ছিলাম, যখন ওই গোবর, ওই যে ধানের চাউলের কুড়া, আবার শীতল সুটকি, বিভিন্ন রকমের খাবার মানে মিশাইয়া ওই পুকুরের মধ্যে ফালাইছে, বুঝছেন? ফালাইলে পরে মাছগুলো সবাই এখানে আদার খাইতে আসতো। আর ওই যে বল্লা আছে না, বল্লার বাসার ডিম আছে না, ওই ডিম বড়শির মধ্যে গাইটা ওই জায়গার মধ্যে ফালাইছে। এটা কি আসলে এটা ধোকা না? ধোকা না, ধোকা কিনে বলেন? এটা কি তার আসলে কি তার বাঁচানোর জন্য আদরটা দিতে, হ্যাঁ না তারে মারার জন্য? মারার জন্য। তো বাতিল যারা হয় তারা সবসময় উম্মতের সামনে আকর্ষণীয় একটা খাবার রাখে, আদার রাখে, ইসলামী হুকুমত। এটা একটা ধোকা। ইসলামী হুকুমত, আমার মওদুদী সাহেবের বয়স 80-90 বছর প্রায়, এর হায়াত পেয়ে গেছে। ওনার পরিবারের মধ্যে হুকুমত কায়েম করতে পারেনি, ওনার ঘরে হুকুমত কায়েম হয়। আমি বলে দিলাম, ওনার ঘরে ইসলামী হুকুমত ছিল না। আর বিস্তারিত বলতে চাই না। এরপরে ওনার জীবন শেষ হয়ে গেছে। মাওলানা আব্দুর রহিম সাহেব পূর্ব পাকিস্তান আমির ছিল না জামাতে, উনার জীবন শেষে উনি 80 বছর হায়াত পেয়ে গেছে। উনার জিন্দিগিতে উনার ঘরের মধ্যে ইসলাম রাষ্ট্র দূরের কথা, সমাজ দূরের কথা, তার ঘরের মধ্যে আসেনি। গোলাম আজমের জিন্দিগি শেষ, মতিউর রহমানের জিন্দিগিও কি শেষ। আজও পর্যন্ত তারা করতে পারেনি। অথচ আমাদের পূর্বেকার উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, শুধু রসুল তো দিয়ে গেছেন মক্কা মদিনা, সাহাবায়ে কেরামকে রসুল কতটুকু দিয়ে গেছেন? মক্কা মদিনা দিয়ে গেছেন না? এরপরে রোম, পারস্য, সেই স্পেন, এই ভারতবর্ষ, সিন্ধু, এই কারা জয় করছে? সাহাবায়ে কেরাম না? আপনারা কি সাহাবায়ে কেরামের সমালোচনা করেন বসে বসে? লজ্জা করে না? লজ্জা করে না? তাদের নেতার সমালোচনা করছে, ওই তার নেতা মালিক এমনি। যেই সাহাবায়ে কেরাম সারা বিশ্ব জয় করে গেছে, সারা বিশ্বের মধ্যে ইসলাম প্রচার করে গেছে, সেই দিন পর্যন্ত ইসলাম প্রচার করে, দিনের মধ্যে 20 কোটি মুসলমান এখনো আছে, 44 কোটি মুসলমান এখনো আছে। সেই সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা করে, লজ্জা নাই? কিসের নেতা বলেন আপনারা? আকল নষ্ট হয়ে গেছে, বিবেক নষ্ট হয়ে গেছে। সাহাবায়ে কেরামের সমালোচনা, আউলিয়ায়ে কেরামের সমালোচনা, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসছে না এই দেশে? মওদুদী সাহেব কোন গ্রাম ধরে হেদায়েত করতে? আমি জিজ্ঞাসা করেন তো। মওদুদী সাহেব, গোলাম আজম সাহেব, তারা একটা গ্রাম হেদায়েত করতে? আমি জিজ্ঞাসা করেন। এরকম একটা ঝুঁকি নিতে কোনদিন শাহজালাল রহমতুল্লাহ মতো? তার সমালোচনা করেন আপনারা।
আবার কবে ফির মুড়িদি, এটাকে এটারে কি কয়, ওই ডায়াবেটিসের রুগীরই যেমন নাকি মিষ্টিনি থেকে দূরে রাখুন লাগে, এই ফির মুড়িদির পরিবেশন থেকে উম্মতকে দূরে রাখতে। আর ফির মুড়িদি নিয়ে ইসলাম টিকে আছে এই পর্যন্ত, এই আউলিয়া কেরাম ইসলাম ধরে রাখছে এই পর্যন্ত। কিতাবে লেখছে সেই খেলাফতের রাশেদা খোলাফের রাশেদের যুগের পরের থেকে নিয়ে এই অধ্যাবধি আউলিয়া কেরামের মাধ্যমে দিন টিকে আছে। ইসলামী হুকুমত আসছে নেই তেমন ভাবে। এই জন্য সমালোচনা করেন, আকল বিবেক অংশ হয়ে গেছে আপনাদের। এই জন্য খুব সাবধান। ওলামায়ে সত্যিকারে আউলিয়া কেরাম বলে নাই বলতো, যারা আল্লাহর ওলি গেরায়াত লাভ করেছে, মারিফাতের দৌলত লাভ করেছে, কোরআন হাদিসের ইলমের সাথে সাথে, তারা হলো সত্যিকারে নাই বলতো ওয়ারিস নবী। কিভাবে লেখা আছে এগুলো? তাদেরকে মানতে হবে, সাহাবায়ে কেরামকে মানতে হবে, আইমে মুজতাহিদকে মানতে হবে। চার খলিফা, চার ইমাম, চার তরিকা, চারজন বড় আউলিয়া আছে কিনা বলেন? এরা আমাদের অনুসরণযোগ্য। এদেরকে মেনে আমরা চলবো, ফিতনা ঝগড়া সব খতম হয়ে যাবে। আর এদেরকে বাদ দিয়া শুধু ঝগড়াই করতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। খোলাফায়ে রাশিদিনকে মানবো ইনশাআল্লাহ। চার মাযহাবের ইমামদেরকে মানবো তো ইনশাআল্লাহ। চার তরিকা আউলিয়া কেরামকে মানবো তো ইনশাআল্লাহ। এই 12 জনের বাহিরে হক নাই, হক নাই, আল্লাহর পথ নাই। এটা শয়তানের পথ। এই জন্য এখন ওনারা, আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি? আমাদের এইভাবে আমাকে একবার প্রশ্ন করছিল নারায়ণগঞ্জে, সেই আপনার 2001 বা 2 সালের কথা। এক রমজানে আমি সেখানে ছিলাম। তা এক অনুষ্ঠানে আমি বক্তব্য দিচ্ছিলাম। সে একবার বড় বড় মুখওয়ালা, দাড়ি নাই, চোখ বড় বড়, লাল লাল চোখ, জবরদস্ত একবার। ওই মিলাদ ক্যাম্পের পক্ষে আছে। আমার একটা হুজুর ক্যাম্প করে শরীয়তে কি বলেন? আমি চিন্তা করলাম নতুন জায়গায় আসলাম, কোনটা কি বই ঝামেলায় পড়ি। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার একটা জবাব শিখে দাও, কি জবাব দিয়ে ভাবতে পারি। আমি বললাম, এই মিলাদের যে ক্যাম্প আপনারা করেন, খোলাফায়ে রাশিদিন 4 জন ছিল, একজনও করে নাই। 4 মাযহাবের 4 ইমাম, একজনও করে নাই। 4 তরিকার 4 জন আউলিয়া, তারা একজনও করে নাই। এখন আপনি চিন্তা করেন এটা কি জায়েজ না জায়েজ? আমি কত আপনি দেন, উনি আর জবাবদার হয়ে গেছে। কথাটা বুঝলেন কিনা? সমাধান ওখানে, দেখেন ওখানে সমাধান আছে আমাদের। হ্যাঁ, এই জন্য আমাদের কাজ হলো উপরে যারা পেছনে তাদেরকে মানা, তাদেরকে মানলে কিন্তু আমাদের জন্য কি হবে? সমাধান বের করা সহজ হবে। এই আমার আবুল আলা মওদুদী সাহেবের গুমরাহি রইটা, সে আইসাই করছে কি, প্রথম নম্বর তার মূলনীতি কায়েম করতে, আমি কোরআন বুঝতে অতীতের পুরো আলেমের কাছে যাবো না, নবীর কাছেও যাবো না, সাহাবীর কাছেও যাবো না, ইমামদের কাছেও যাবো না, আলেম ওলামা আউলিয়া কারো কাছে যাবো না। আমি নিজে নিজে তেলাওয়াত করে যা বুঝি এটাই আমার সঠিক কোরআন। ফেসটা বুঝছেন কিনা? আমি বেজালটা কোথায় বসছে বুঝছেন? হ্যাঁ, কইলে নবীর থেকেও আমি কোরআন বুঝবো না, সাহাবীর থেকেও বুঝবো না, আলেমের থেকেও বুঝবো না। আমি তেলাওয়াত করার সময় যেটা আমার দিলের মধ্যে যে বুঝতে আছে, এইটাই হলো প্রকৃত তাফসীর। এমন কথা বুঝছেন? দেখা আছে কিতাবে। এখন এই লোকটা যে কাউকে মানে নাই, অথচ আল্লাহ তাআলা হুজুর বললেন না, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে কোরআনের ব্যাখ্যা নবী করার অধিকার নাই, কোরআনের শব্দ যেমন নবী বানাইবার অধিকার নাই, কোরআনের ব্যাখ্যা করার অধিকার নবী কি নাই। নবীকে এই কোরআনের শব্দ আল্লাহ তাআলা নাযিল করছেন লোহে মাহফুজ থেকে, তার ব্যাখ্যা অর্থ আল্লাহ তাআলা কি করছে? নবীর কলমের মধ্যে নাযিল করছে। তাহলে কোরআনের শব্দ এইটাও অবতীর্ণ আল্লাহর পক্ষ থেকে, কোরআনের অর্থ ব্যাখ্যা সেটাও কি অবতীর্ণ আল্লাহর পক্ষ থেকে। কথা বুঝে আসছেনি? আচ্ছা, যেটা আল্লাহ অবতীর্ণ করতে, নবী নিজে বুঝলেন না আরবি ভাষার লোক হইয়া, মাতৃভাষা আরবি, নবীর অধিকার দেয় নাই কোরআন নিজে নিজে বুঝার। আল্লাহ বলছেন যে আপনাকে কোরআনের অর্থ আমি
শিখিয়ে দিব। আমি যেটা শিখাবো আমার কোরআনের অর্থ, আমার কালামের অর্থ, আমার কথার অর্থ, আমি যেটা বলবো আমি সেটাই বলতে হবে। আপনি মন করা কোরআনের আমার কালামের অর্থ করতে পারবেন, আমার কথার অর্থ আপনি করতে পারবেন না। তাই নবীর অধিকার নাই আরবি ভাষা জানার পরেও জন্মগতভাবে নবী আরবিরা বলেন, তাইলে উনি কোরআন নিজে বুঝা অর্থ করার অধিকার নাই, আল্লাহ ওনাকে শিখিয়ে দিবেন। আল্লাহ বলছেন, শিখিয়ে দিচ্ছেন। আসমান থেকে রোল মাহফুজ নাযিল করেছেন অর্থ। আর মওদুদী সাহেব কি করলো? উনি কারো কাছে যাবে না, নিজে নিজে বুঝবে। চেষ্টা বুঝছেননি? গুমরা। এই জন্য বলছি যে ইসলামটাকে উনি একেবারে মানে এটারে উল্টে ফেলছে, রাখে এই চায়ের কাপড় যদি উল্টে ফেলি তা থাকবো, আর উল্টে যে থাকবে তা এইরকম ধ্বংস করে ফেলছে ইসলামকে। কেন করতে জানেন? এই লোকটায় বুঝা করুক না বুঝা করুক, তার পেছনে কোন শক্তি, বাতেল শক্তি সবচেয়ে বড় মনে রাখবেন, যত আল্লাহ আসমানি কিতাব বিকৃত করতে ইহুদিরা করছে। কারা করছে? তৌরিত বিকৃত করছে কারা? ইহুদিরা। ইঞ্জিল বিকৃত করছে কারা? ইহুদিরা। ইঞ্জিল কিন্তু নাসারাদের কিতাব, কিন্তু বিকৃত করছে কারা? ইহুদিরা। কতটা বুঝছেন কিনা? ইহুদিরা ঢুইকা নাসারাদের ভিতরে ঢুইকা বিকৃত করছে। কোরআনকে তারা বিকৃত করতে চায়, তো কারে দিয়ে করবো? তার লোক খোঁজে। কি খোঁজে? লোক খোঁজে। ওই লোক খুঁজতে খুঁজতে মওদুদী সাহেবকে পাইয়ে গেছে তারা। এই হলো ঘটনাটা, আর কিছু না। মওদুদী সাহেবকে পাইছে, মওদুদী সাহেবকে ব্যবহার করে তারা এই কাজটা করছে। এই জন্য বলা হয় যে মওদুদীবাদের সাথে ইসলামের সাথে, মদিনার ইসলামের সাথে মওদুদীবাদের কোনো কি নাই, কোন সম্পর্ক নাই। বাস্তব সত্য, 100 বার সত্য কথা বলছে। যেই লোকটাই ওই দলটা করে, মওদুদীর দল করে, পূর্বের যত আলেম ওলামা আছে সাহাবায়ে কেরাম সবাই বলতে অশ্রদ্ধা এটা বলে। মওদুদীর বই পড়লে সকলের প্রতি কি চলে আসে? অশ্রদ্ধা, ভক্তি থাকে না। তারা তাদের বিশ্বাস হইল এই যাবৎ ইসলাম মোহাম্মদ রসুল্লাহ বুঝে ঠিক মতন, মওদুদী সাহেব তা বুঝছে। বাস্তব কথা বলি আপনাদের, তাদের আবার একটা আকিরা হয়ে যায় আমি নবীও ঠিক মতো বুঝতে না ইসলাম। বাস্তব কথা বলি আপনাকে, যদি মওদুদী সাহেবের বই কেহ শুনবে না, মনোযোগ দিয়া পড়ে আর এটাকে বিশ্বাস করে, তাই নবীর ব্যাপারে কইটুকু নবী বুঝে নাই। আমার এক জামাত হিসেবে রুকুন বলতেছিল কুমিল্লাতে, আবু হানিফা তো ইসলামের মাত্র একটা অংশের ইমাম আছিল, ফেকা শরীয়তের মাসলা বাতের পুরো দিন আই বুঝতে নাই। হ্যাঁ, একটা আলেম সরকারি মাদ্রাসা, আলেম মাদ্রাসা না, আলেম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল মান্নান, হ্যাঁ আমার ওই এলাকার কুমিল্লা এলাকার হল জামাতের আমির রুকন, উনি আমার সাথে তর্ক করতেছে। কি তর্ক করলো? যে ইমাম আবু হানিফা ইসলামের আংশিক বুঝছে, পুরা ইসলাম বুঝে নেই। ইসলাম বুঝছে একমাত্র মওদুদী সাহেব। 4টা কথা আছে ইসলামে, কি জানি কইছি ব্যক্তি মনে, দাওয়াত, সংগঠন, কি জানি 4টা পয়েন্ট কইছি। এই 4টা পয়েন্ট আবু হানিফা বুঝে নাই। আমি বললাম 4টা পয়েন্ট আবু হানিফার আগে যারা গেছে, হাসান বসরিও বুঝে নাই, হযরত আলীও বুঝে নাই, হযরত উসমানও বুঝে নাই, হযরত উমরও বুঝে নাই, হযরত আবু বকরও তো বুঝে নাই। 4টা। আর মুহাম্মদ রাসূল তো বুঝে নাই, আল্লাহ তো বুঝে নাই। মিয়া এটা কইছে বুঝছে 4টা কথা বলুন, আশ্চর্য কথা বল। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে সারা পৃথিবীর উলামায়ে কেরাম ইমামে আযম উপাধি দিয়েছে। কি কত বড় আলেম, কত বড় আলেম, তার এলিমের কাছে সারা জগৎ মাথা নত করছে। আর সেইখানের ভিতরে হ্যাঁ সে কয় যে উনি ইসলামের আংশিক বুঝছে, পুরা বুঝে নেই। হ্যাঁ, আর ইয়াতে আলেম মাদ্রাসা আলেম প্রভাষকে হ্যাঁ বিশ্লেষণ করে আমার কাছে আবু হানিফারাই বুঝছে। তাহলে কি বোঝা গেল? যে এরা যারা নাকি মওদুদী সাহেবের বই পুস্তক পড়ে, মাথা এমন ভাবে ঘোলায় গো, এমন ডোজ তাদেরকে দেওয়া হয় ওই বই পুস্তকে আছে বই, এমন ভাবে ঢুকে মাথা বিকৃত হয়ে যায়, তারা দেখে যে পূর্বেকার সব আলমী ভুলের মধ্যে, এমনকি নবীর ব্যাপারে আস্থা হারা হয়ে যায়, বেঈমান হয়ে বেশিরভাগ মনে।
বেশিরভাগ বেইমান অবস্থায় মরে, মৃত্যু সময় মেলা দিতে পারে না তারা। কথাটা বলছেন, এই যে সাংঘাতিক বিষয়। কিন্তু এই জন্য বলছি, এই বিষয়গুলো জঘন্যতম ব্যাপার। বুঝছেন, আবু হানিফা, এটা আপনি বলেন, আপনারা বিশ্বাস কি আবু হানিফা বেশি বুঝছে না মওদুদী সাহেব বেশি বুঝছে ইসলাম? না বলেন দেখি। মওদুদী সাহেবের 9 ছেলে মেয়ে, 5 ছেলে 4 মেয়ে, একজনকে মাদ্রাসায় পড়ায়নি। বুঝছে বেশি তো এই জন্য মাদ্রাসায় পড়ায়নি, সব ইংরেজি শিক্ষিত, তাও দেশের বাইরে আবার কি বলেন আপনারা ইসলাম? এই জন্য বলছি, এখনো ভাই আপনারা যারা আছেন ভুল পথে সাবধান হন। আপনাদের বন্ধু সব বাস্তব কথা বলুন। একজন মানুষের প্রতি হিংসা লাগে না ভাই, ঘৃণ লাগে না? ইসলামে ঘৃণাবোধ নাই, ইসলামে ঘৃণাবোধ নাই। পাপকে ঘৃণা করবে, মানুষকে ঘৃণা করার কথা নাই। কাফের হোক তাকেও ঘৃণা করার অনুমতি নাই, ইসলাম দেয় নাই। ভালোবাসার অনুমতি আছে। ভাই মনে করে কাফেরকে দাওয়াত দেব, তার সাথে মিলবো, হিন্দুর সাথে মিলবো, বৌদ্ধর সাথে মিলবো, খ্রিস্টানের সাথে মিলবো, ইহুদির মিথ্যা দাওয়াত দেবো তাদের। কিন্তু ঘৃণা কইরা তাকে ছিচি করে দূরে রাখা ইসলামে নাই। ইসলাম পছন্দ করে না। আমি প্রত্যেকটা কথা কিতাব থেকে বলছি, আলহামদুলিল্লাহ, আমার একটা মন করার কথা অনেক। এই জন্য আমি বলি আর কি, আমরা যত কথাই বলি, হ্যাঁ, আমরা শুধু চাই যে ভুল পথ থেকে আমরা চলে আসি। খোলাফায়ে রাশিদিন যেই বুঝা বুঝছেন, যেই ইসলামের বুঝটা বুঝছেন, তারপরে চাই মাযহাবের ইমামরা বুঝছেন, আউলিয়া কেরাম বুঝছেন, তাদের মধ্যে কোনো দ্বিমত নাই। তারা এই খোলাফায়ে রাশিদিন যা বুঝছেন, চাই মাযহাবের ইমামরাও তাই বুঝছেন, চাই তরিকা আউলিয়ারাও তাই বুঝছেন। চাই তরিকা আউলিয়া যারা, তারা কিন্তু কোনো না কোনো ইমামের কি অনুসারী রেখে বলেন, ভাই যত আউলিয়া কেরাম আছে, এই যে মুঈনুদ্দিন চিশতি, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি মাযহাবের অনুসারী ছিলেন না, হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। প্রত্যেকে কিন্তু ইমামদেরকে শ্রদ্ধা করতেন। এই জন্য আমাদের কাজ হলো, আমরা এই খোলাফায়ে রাশিদিন 4 জন নাকি সমস্ত সাহাবাই অনুসরণযোগ্য, কিন্তু বিশেষভাবে কয়জন? 4 জন, শ্রেষ্ঠ 4 জন। আর 4টা এই যে মাসলা মাসায়েল শরীয়তের গবেষণা হইছে, এই অনেক মাযহাব ছিল, অনেক ইমাম ছিল, কিন্তু আল্লাহর কাছে কবুল হয়েছে কয়টা? 4টাই দুনিয়াতে রয়ে গেছে, আর বাকিটি সব নিশ্চিহ্ন হয়ে গেছে। এই 4 মাযহাবের 4 ইমাম আর 4 তরিকা। কি কি 4 তরিকা বলেন? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া। কয়টা হলো? এই 4 তরিকার 4 জন বড় মুরব্বী আউলিয়া, তারাও বরকত ছিলেন। এরপরে আল্লাহ কি কুদরত দেখেন। আচ্ছা, ফেরেশতা বড় কয়জন? আসমানি কিতাব বড় কয়টা? নবী বড় কয়জন? 4 জন। সাহাবী বড় কয়জন? বিষয়টা কি? মাযহাবের ইমাম কয়জন রইল দুনিয়াতে? শত শত ইমাম ছিল, শত শত, কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহর ইচ্ছা হয়েছে 4 জন রাখতে আল্লাহ, আর সবজন অপরিচিত হয়ে গেছে, অপরিচিত। আর এই আত্মশুদ্ধির তরিকাও ছিল অনেক, আত্মশুদ্ধির তরিকা ছিল কি অনেক। আল্লাহর কাছে কবুল হয়েছে কয়টা? মানে আল্লাহ কবুল করছে, আমরা কি করতাম? আরে ভাই কথা বুঝেন না? 60 জনকে আল্লাহ কবুল করছে, আমার কি করার আছে বলেন? আপনার কি করার আছে? মানতে হবে না? আল্লাহ যারা পছন্দ করছে, আমি তারা কি করতে হবে? পছন্দ করতে হবে কিনা? করতে হবে। এই জন্য এই 4-এর মধ্যে গড় করবেন কোনা কয়টা? ঘরের মূল পিলার কয়টা ভাই? জমি কিনতে গেলে কয় জমির স্কোয়ার সাইজ কিনা হবে? স্কোয়ার মানে কি 4 কোনা। কথাটা বুঝছেন না? 4 কোনা, 4-এর মধ্যে একটা পূর্ণাঙ্গতা আছে। 4-এর মধ্যে কি আছে? এই জন্য শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলছেন ইকনুল জিল কিতাবের মধ্যে, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, নবী এবং সাহাবীদের অনুসরণে যে ইসলাম,
নবী সাহাবীদের আদর্শ, নবী সাহাবীদের মতাদর্শ তার মধ্যে সীমাবদ্ধ এই চার মাযহাবের মধ্যে। এই চার মাযহাবের বাহিরে নবী সাহাবীর মতাদর্শ নাই। সাহাবীগুলোর সাথে আমাদের লেখা না, উনিও তো 300-400 বছর আগে লেখা গেছে, প্রায় 300-400 বছর আগে, 300 বছর আগে লিখে গেছে উনি। হ্যাঁ, প্রায় 400 বছর হয়ে গেছে। ওই সময় উনি লিখে গেছেন, বলছেন সমস্ত উম্মতের একমত এই কথার উপরে, সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে গেছেন, ঐক্যমত পোষণ করেছেন। এই হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই চার মাযহাবের মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাত সীমাবদ্ধ, এর বাইরে কোনো কি নাই। নতুন এই চারজনের যে মতাদর্শ, আকীদা, বিশ্বাস, এর নতুন এর চারজনের আকীদা বিশ্বাস যেটা লেখতে কিতাবে তারা চারজনে, এই চারজনের বাইরে নতুন কোন আকীদা বিশ্বাস কেউ লেখলে সে আহলুস সুন্নাতের অন্তর্ভুক্ত হবে না, এর ভিতরে থাকতে হবে। কথাটা বুঝছেন কিনা? তাই চার মাযহাবের কারণ মানেন না মানেন, তাদের মতাদর্শের ভিতরে থাকতে হবে আপনাকে। এর বাইরে নতুন কোন মতাদর্শ, নতুন কোন চিন্তা, নতুন কোন বিশ্বাস সৃষ্টি করা যাবে না। এই জন্য ইসলামকে এই ঝগড়া ভাষার থেকে, বিভিন্ন দলাদলি থেকে রক্ষা করার জন্য উলামায়ে কেরামের ঐক্যমত হয়েছে কথার উপরে, চার মাযহাবের কোন একটা মাযহাবকে মানো, চারটাকে মানলে হবে না। মনে করেন যেই মাযহাবে যেটা সুবিধা ওই মাযহাবে ওইটা মানলাম, হানাফি মাযহাবে সুবিধা যেটা মানলাম, শাফি মাযহাবের যেটা বেশি সুবিধা আমার ওইটা মানলাম। সুবিধাবাদীর নাম মুসলমান না, সুবিধাবাদীকে ইমানদার বলা হয় না, মুনাফিক বলা হয়। এই জন্য মুনাফিকের চরিত্র নিয়ে ইমানদার হয় না কোনোদিন। ইমানদার হইতে হইলে তুমি হানাফি মাযহাব মানতেছো, আবু হানিফা সাহেবের মাসালা, এই শুরুয়ানের মাসালা শরীয়তের কোথাতেই মানো। মনে চাইছে না আমি আবু হানিফা সাহেবটা মানতাম না, তো তুমি শাফি সাহেবটা মানো, না হলে মালিক সাহেবটা মানো, না হলে আহমদ ইবনে হাম্বলেরটা মানো, একজন একটা মানবা। তুমি ডাক্তার দর্শক হবে, একই টাইমে আপনার রোগের চিকিৎসা করবেন। ডাক্তার কয়জন করবেন বলেন দেখি? যদি এক ডাক্তার ধরে আরেক ডাক্তারের কাছে যান, এর কাছে আসেন, পাত্তা দিব আপনাদের। ও ভাই, প্রথম যে ডাক্তার বসছিলেন, স্যার আমি তো আপনাদের দেখাইছিলাম কিন্তু আপনাদের উপরে আমার বেশি ভক্তি আসছিল না, তাই আরেক ডাক্তার যাই। এটা কইলে আপনার আর দিব না, ওষুধ দিব, আর কথাটা দিব না, এটা আপনাদের উপর ভক্তি আইলা লিখে আরেকজনের কাছে গেছিলাম। তাইলে বলুন ডাক্তার কজন করতে হবে? একই মুহূর্তে একজনের চিকিৎসা যদি ব্যর্থ, আপনার মনে চাইছে না আমি এই ডাক্তার চেঞ্জ করবো, বস পুরো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে কি করতে হবে বলেন? পুরো চেঞ্জ করতে হবে। তার কিছু ওষুধ রাখবেন, আবার আরেক ডাক্তার থেকে ফোর্স করবেন, আমি মরবেন, এই রুগী মারা যাবে। এই রুগী কি মারা যাবে কি বলেন? এই ডাক্তারের প্রেসক্রিপশন থেকে কিছু নিলাম আমার মন মতো, ওই ডাক্তারের প্রেসক্রিপশন থেকে আর কিছু মন মতো নিলাম আমার পছন্দ মতো, আরেক ডাক্তারের প্রেসক্রিপশন থেকে আরেক কিছু নিলাম আমার পছন্দ মতো। এই রুগী বাঁচবে না মরবে? মরবে। এই জন্য উলামায়ে কেরাম বলছেন চার মাযহাবের যে কোনো মাযহাব তোমার মনে চায় একটা মানবা, চারটার থেকে সুবিধা মতন এই মাযহাব থেকে কিছু, ওই মাযহাব থেকে কিছু টুকায় মানবা, এটা হবে না। এই আহলে হদস ভাইয়েরা এই কামটা করে, এরা আহলে হদস, আহলে হাদিস না, এরাও বিভ্রান্ত, এরা গোমরাহ। কিতাবে লেখছে, কেরামতের জৌনপুরীর নাম শুনছেন আপনারা? শুনছেন না? হযরত মাওলানা কেরামতের জৌনপুরী বহুত বড় ওলি আল্লাহ ছিলেন। এই ভারতবর্ষে কলিকাতা, চট্টগ্রাম, আসাম পুরো এক সফরে 18 বছর, একটা দাওয়াতি সফরে বের হয়েছেন। কত বছর কাটাইছে? 18 বছর। উনি দাওয়াতে বের হয়েছে, ফিরে কইছে দাও দাওয়াত নিয়ে বের হয়ে যাও। এই যে বের হয়েছে 18 বছর পরে ফিরে বাড়িতে গেছে। এই ছিল তাদের কুরবানি আর ত্যাগ। সেই কেরামতের জৌনপুরী সাহেবের ছোট ছেলের নাম, আর ছেলে ওনার ছোট ছেলের নাম আব্দুল আউয়াল। কেরামতের সাহেবের ছোট ছেলের নাম কি? আব্দুল আউয়াল জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি। ওনাকে বাহরুল উলুম বলা হয়েছে, বাহরুল উলুম। তো উনি ওনার কিতাবে লিখছে, আমি নিজে কিতাব সংগ্রহ করছি, লেখছে যারা নাকি মাযহাব মানে না তারা গুমরাহ। পরিষ্কার লেখা, পরিষ্কার লেখা যে ওরা গোমরাহ। কথা বুঝছেন? এই জন্য বলতেছি বেশি বেশি কেবল ইয়ে আমিন জুড়ে বলা,
আর এই সমস্ত মারি বুকে হাত বাঁধালে বেশি ভাড়াভাড়ি করেন না। আলহামদুলিল্লাহ হানাফি মাযহাবের চেয়ে মজবুত মাযহাব পৃথিবীর আর কোনটা নাই। সবচেয়ে বেশি মজবুত, দলিলের দৃষ্টিতে শক্তিশালী, ইমামের এলেমও ছিল এরকম। সমস্ত চাইরো মাযহাবের যত ইমাম আছে, ভাই হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার মাযহাবের শুধু বড় বড় তার তিনজন আছে মাযহাবের। এই বড় ছাড়াও তারও আছে নাই, তাদের মাযহাবে আরো বড় বড় আলেম পয়দা হয় নাই। এই সমস্ত ওলামাকে এলেম একখানে করলে ইমাম আবু হানিফার এলেমের কাছে সমান হবে না। ইমাম শাফি সাহেব স্বীকার করছে, বলছে যে ওনার থেকে কিছু নিয়েই তো আমরা এলেম নিয়েই তো আমরা এই এলেমের আলো পাইয়েই তো আমরা ইজতিহাদ করছি, আমরা মাযহাব বয়ান করছি। সবাই আবু হানিফার থেকে নিচ্ছে। এই ফিকহ শাস্ত্র, এই গবেষণা, এই শরীয়তের মাসলা গবেষণার যে এলেম, ফিকহ শাস্ত্রের এলেম, সবাই কাছ থেকে নিছে? ইমাম আবু হানিফার থেকে নিয়েই হেরা। শাফি সাহেব কার ছাত্র জানেন? আবু হানিফা সাহেবের ছাত্র মোহাম্মদ, মোহাম্মদ সাহেব ছাত্র নাসির পর্যায়ে। আমার কথা বুঝছেন কিনা? তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এলেম এই পর্যায়ের ছিল। তৎকালীন সময় না, শুধু এর পরবর্তীকালও যত উলামা আসছে সকলের এলেম একসাথ করলে আবু হানিফা সাহেবের এলেমের কাছে কিচ্ছু না। অনেক কথা আমি এত দিকে যাচ্ছি না, জীবনী পড়লে ওনাদের পাওয়া যাবে, অনেক ঘটনা আছে। তাইলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাহাবীকে দেখতেন, 4 জন সাহাবীকে দেখতেন, কেউ কেউ বলেন, কথা বুঝছেন? আর শাফি সাহেব, মালিক সাহেব, আহমদ বিন হাম্বল, ওনারা কেউ সাহাবী দেখেন নাই। 80 হিজরি সনে জন্ম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আর সাহাবীদের জমানা শেষ হয়েছে 100 হিজরির পরে আইসা। কথা বুঝুন না? 20 বছর সাহাবীদের জমানা পাইয়ে গেছে কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। কিন্তু ওই ইমামে পায় নাই সেটা। আচ্ছা, তো বলছি কোন কথাটা এখানে আইসা, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 150 হিজরি সনে ইন্তেকাল করছেন। ফটো তুলে কে? ভাই ফটো তুলবেন না, মেহরবানি করে এই কাজ করবেন না, খামোখা। এই কিছু নাই, ফটোতে কিছু নাই। আমরা তো শুধু কেবল সুরুতের মধ্যে আছি, হাকিকত নাই। হাকিকত দরকার ভাই, সুরুপ বাদ দেন, হাকিকত। তো বলছি কোন কথাটা, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের চেয়ে শক্তিশালী মাযহাব আর কোনটা না। সমস্ত ইমামরা কারে গুরু মানে? ইমাম আবু হানিফা কি মানে? গুরু মানে। তো বলছি কথা, খামোখা সন্দেহ করে লাভ নাই। এই সন্দেহ করতে করতে ভাই, সন্দেহ ইমান বিধ্বংসী রূপ। কি বলছি? সন্দেহ কি কি নষ্ট করে? ইমানকে নষ্ট করে দেয়। মুনাফেক হল সন্দেহের কারণে। মুনাফেকরা মুনাফেক হয়েছে কি কারণে? সন্দেহের কারণে। ভাই সন্দেহের রোগের চেয়ে বড় কোনো খারাপ রোগ নাই ইমানের জন্য। সবচেয়ে বড় ধ্বংসাত্মক রোগ, ইমানকে ধ্বংস করে সন্দেহ। আর বেঈমান বাতিলরা চায় মুসলমানদের ভিতরে সন্দেহ রোগ সৃষ্টি করা। নবীর প্রতি সন্দেহ, সাহাবীর প্রতি সন্দেহ, আলেমের প্রতি সন্দেহ, মাযহাবের ইমামের প্রতি সন্দেহ। এই যে সমালোচনা করে কেন বুঝছেন? তাদের উদ্দেশ্য হইল ইমামের প্রতি সন্দেহ সৃষ্টি করে দাও, সাহাবীর প্রতি সন্দেহ সৃষ্টি করে দাও। ইমামও বা সাহাবীও সন্দেহযুক্ত, ইমামরাও সন্দেহযুক্ত, সাহাবীরাও সন্দেহযুক্ত, আউলিয়া কেরামও সন্দেহযুক্ত। নবী কই? নবী তো নাই। এরা যে কার অনুসারী? নবীর অনুসারী না? তার অনুসারী সব যদি আপনার অনির্ভরযোগ্য হয়ে যায়, যেই নেতার অনুসারীরা অবিশ্বস্ত, সেই নেতা বিশ্বস্ত হইতে পারে? বলেন। মূলত এই সাহাবীর সমালোচনা করার উদ্দেশ্য, ইমামদের সমালোচনা করার উদ্দেশ্য, আউলিয়াদের সমালোচনা করার উদ্দেশ্য, হাদিসের সমালোচনা করার উদ্দেশ্য, কোরআনের সমালোচনার উদ্দেশ্য একমাত্র নবীর নবুয়ত অস্বীকার করা। আবুল আলা মওদুদী সাহেবের টার্গেট ছিল মুহাম্মদ রাসূল নবুয়ত অস্বীকার করার টার্গেট ছিল। কিন্তু এরা বইলা পিঠ বাঁচাইতে পারবে না, পিঠ বাঁচাইতে পারবে না উম্মতের কাছে। তাই সে এমন কিছু ডোজ দিয়ে গেছে, ওই ডোজ যদি কেউ গিলে নবীর প্রতি তার আস্থা নষ্ট হয়ে যাবে। আপনারা জানেন না এগুলো মারাত্মক ভাবে স্লো প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর আদায় করি, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর আদায় করি। বুড়া বয়সে বুঝছি,
সারা জীবন কিতাব মোতালা পড়তে 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 এখনো পড়ি। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন। এখনো মাঝে মাঝে 3টা 4টা রাত্র আমার পারিয়ে যায়, কোনদিন ফজর পর্যন্ত, মিনিমাম 2টা 3টা তো বাজে। এই বুড়া মানুষ যদি আমি এখনো 2টা 3টা পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি বসে থাকি কিতাব নিয়ে, আল্লাহ পাকের শুকরিয়া না? তাইলে কিতাব চর্চা করা, কিতাবে এলেম আছে, ওখান থেকে এলেম হাসিল করতে হবে আমাদের। ফাও কথাবার্তা বলে লাভ নাই। অনেক কষ্ট সাধনার পরে, অনেক মুজাহাদা এবং এই জীবনের মাথার মগজ ক্ষয় করে হাড্ডির মগজগুলোকে শুকিয়ে ফেলা হয়েছে এই মালিশ বুঝার জন্য শুধু। এরপরে শুধু এবং কিতাব দিয়ে কিন্তু সব বোঝা যায় না। আর মনে রাখবেন, শুধু কিতাব মোতালা কইরা চূড়ান্ত হকের মধ্যে পৌঁছা যায় না। কি লাগে? ওই হকপন্থী আউলিয়া কেরামের কি লাগে? সোহবত লাগে। এলেম আসতে সিনার থেকে সিনার মধ্যে, কিতাব থেকে কিতাবের মধ্যে না। কিতাবের জন্য নকশা, কিতাবে যে এলেম আছে আলিফ বা এগুলি একটা নকশা। কি এটা? আচ্ছা ভাই, আমাদের জমিনের নকশা আছে না? জমিনের নকশা আছে, নকশা বুঝেন? এই নকশার মধ্যে দেওয়া আছে না, দাগ দেওয়া আছে না, এটা কি জমিন? আরে ভাই, নকশার মধ্যে জমিন নাকি? তো এটা যেমন জমিন না, এই আলিফ পাতা দিয়া যে কোরআন লেখছে এইটাও কিন্তু আসল কোরআন না, আসল এলেম না। কথাটা বুঝছেন কিনা? হাদিসে যে লেখছে এটা আসল এলেম না, এটা ওই এলেমটারে আসলটারে বুঝায়। আসলটারে কি করে? যেমন আমরা নকশায় আসল জমিকে বুঝায়, ঠিক সেখানে আবার দেখেন কিন্তু আপনি কিন্তু নকশা দেখে আপনার জমিন কতটুকু বাই করতে পারবেন? কে পারবে? এই ব্যাপারে যে পণ্ডিত, যে নাকি ওই যে সার্ভেয়ার হয়েছে, সে এই ব্যাপারে লেখাপড়া করছে, সে পারবে। তাইলে আপনি কোরআন দেখা, কোরআন শরীফের বাংলা তর্জমা দেখে ইসলাম বুঝে নেবেন? হ্যাঁ, হাদিসের তর্জমা, বুখারী শরীফের বাংলা তর্জমা দেখে ইসলাম বুঝে ফেলবেন? তো নকশায় আপনি দেখতেন, আর জমিন তো মাপতে পারবেন, আপনি শিখেন না জমিন মাপা। কথাটা বুঝলেন না? এই স্কেল ধইরা এই নকশার মধ্যে স্কেল ধরলে জমিটা কদ্দুর হইব, কোথায় হবে, কোন জায়গায় হবে, এই কে বাই করবে? যারা আমিনতি করে। আরে ভাই, আমিনি করবে, সার্ভে করবে না তো? ওলামায়ে কেরাম যারা হক্কানি আলেম, তারা হলো সার্ভেয়ার। কোন হাদিসে কি সার্ভেয়ার? এদের কাছে আসতে হবে আপনার জমি, যদি আপনি বুঝে নিতে হয় ইসলামের জমি, ইমানের জমি, এলেমের জমি। কথাটা বুঝে আসছে? শরীয়তের জমি বুঝতে হবে। এই সমস্ত ওই বাতিল, ওরা ইহুদিদের এজেন্ট, যারা বলে যে আলিমের কাছে যাবো কেন, কোরআন হাদিস দেখে দিকে আমল করবো, আবু হানিফাকে মানবো কেন, সাহাবীকে মানবো কেন? এরা ইহুদিদের এজেন্ট, বুঝা হোক আর না বুঝা হোক। কেউ বুঝা এজেন্ট, কেউ না বুঝা এজেন্ট। এজেন্ট কয় প্রকার? কেউ বুঝা, কেউ না বুঝা। কথাটা বুঝছেন নি? এই জন্য মনে রাখবেন, আপনার জমিন যদি আপনি নকশা দেখে বের করতে না পারেন, তাইলে আপনি কোরআন হাদিস দেখে আপনি ইসলাম বুঝে ফেলবেন। আপনার জমিন স্ত্রী শক্ত হয়ে গেছে কোরআন হাদিসটা, আল্লাহর এলেম, কোরআনের এলেম একটু শক্ত হয়ে গেছে আপনার কাছে। তাই কোথায় গো? একদম সবাই হাতি দিয়ে হাতি শিকার করতে হয়। কি করতে হয় ভাই? হাতি শিকার করতে কি দিয়ে বলেন? হাতি দিয়া। ও ভাই, ইসলামকে ক্ষতি করতে হইলে আলেম লাগবে। কি আলেম বানাইছিল? কি বানাইছিল? আলেমের সুরুপ ধরাই দেব। ওই তথাকথিত আলেম, নামদারি আলেম বানিয়ে দিবে, ওদের মগজ ধরাই করে ইহুদিরা ছেড়ে দিবে মাঠে। ওই আলেমের দ্বারা ইসলাম ধ্বংস করবে। আলেম ছাড়া ইসলাম ধ্বংস করতে পারবে না কোনদিন। আওয়ামী লীগ পারবে না, বিএনপি পারবে না, জাতীয় পার্টি পারবে না, জামাত, ওই যে জামাত নামে মওদুদের অনুসারীরা পারবে। কারণ ইসলামের কিনে আসছে এরা, ইসলামের পতাকা রয়েছে, কিনে আইছে ইসলামের পতাকা নিয়ে আসছে, এরা পারবে। কিন্তু এই জন্য আমরা আওয়ামী লীগকে তো মাথা কামাই না, বিএনপি নিয়ে মাথা কামাই না। কারণ এটা তো প্রকাশ্য ইসলাম বিরোধী দল, এটা ইসলামের কোনো সম্পর্ক নাই। কথা বলছেন না? এটা সবাই জানে, এটা আমি বললেও হবে, না বললেও হবে। কিন্তু তারা ইসলামের পোশাক নিয়া, ইসলামের লেবাস নিয়া, ইসলামের পতাকা নিয়া ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আসে। আসলে কিন্তু ইসলাম না, এটা হলো কি সম্পূর্ণরূপে শয়তানি মতবাদ। ওইটা তো তখন আমাদের কথা বলার প্রয়োজন হয় কিনা বলেন? তার বিরুদ্ধে কথা বলতে হবে, ওইটার বিরুদ্ধে কথা বলতে হবে। এই হলো বিষয়টা। ঠিক এই যে আহলে হাদিস বলে কতগুলি আছে, তারা বলে যে এই সাহাবী মানবো কেন, মাযহাব মানবো কেন, উলামার কাছে কেন যাবো, ডাইরেক্ট বুখারী শরীফ পড়ে হইলে আমি আমল করবো, ডাইরেক্ট কোরআন শরীফ তর্জমা হইয়া অনুবাদ হয়ে আমল করবো।
তারা বুঝতে হোক আর না বুঝতে হোক ইহুদিদের এজেন্টের কাজ দায়িত্ব পালন করছে। ইসলামকে বিকৃত করার জন্য, উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য এগুলো করতেছে। দেওবন্দের আমাদের পূর্বসূরি বড় বড় এখন দেখছেন ইমাম আবু হানিফাকে মানা ফরজ। যদি আবু হানিফা মানে, আমি আবু হানিফা মানলাম না, সাবি যাবে মানবো, তো সাবি ওনাকে মানা ফরজ। ঠেকার ক্ষেত্রে কাকে মানা ফরজ? তাই ইমামের কোন এক ইমামকে মানা কি ফরজ? কার জন্য? আমার সাধারণ মানুষের জন্য, সাধারণ আলেমদের জন্য। মৌলবী হইলে দাওরাত হাদিস পাস করলে তার অধিকার নাই নিজে নিজে বুঝে আমল করার। আবু হানিফাকে মানতে হবে, তাইলে সাবিদারকে মানতে হবে, কোন এক ইমামকে মানতে হবে। তার কথাটা বোঝা আসছে কিনা? এরকম ভাবে আত্মশুদ্ধির লাইনে চাই তরিকার কোন একজন আউলিয়াকে কি করতে মানা ফরজ। কথাটা বুঝছেন না? তো উনাকে মহিদুল সৃষ্টিকে তো ভাবো না, উনার সনদপ্রাপ্ত লোক আছে না এই পর্যন্ত? আর ওই মহিদুল সৃষ্টির সনদওয়ালা লোক আছে না? এখন যারা তাকে মানা ফরজ। কথাটা বোঝা যাচ্ছে কিনা? এই হলো কথাটা। এইটা যদি না মানেন, আপনি যদি বলেন না আমি কেন আর্মির কাছে যাবো, হ্যাঁ, তাইলে মনে রাখবেন যে আপনার আর দরকার নাই, আপনি জাহান্নামে যাওয়ার জন্য আর বেশি প্রয়োজন নাই, আপনার এই যথেষ্ট। মানবেন না যখন আপনি ইসলাম আসছে, ইসলামের মেজাজ, ইসলামের হাকিকত হলো মানা। এবার ইসলাম শব্দের অর্থ কি? মানা। আত্মসম্মান কি? মানা। দিন শব্দের অর্থ কি বলেন? দিনের অর্থ আমরা অভিধান খুলে দেখবেন, আরবি টু বাংলা অভিধান আছে, ওই খুলে দেখবেন এক অর্থ আনুগত্য করা, মানা। ইসলাম অর্থ মানা, আনুগত্য করা। দিন অর্থ মানা। তাইলে মানা, ইসলাম এবং দিন এর অর্থই কি? মানা। আর মানার মধ্যেই হল মানুষের শান্তি। অমান্য করার মধ্যে কি? অশান্তি। কথাটা বুঝছেন কিনা? এই জন্য করে ইসলাম অর্থ শান্তি। আসলে ইসলামের অর্থ শান্তির দ্বিতীয় নম্বর অর্থ, প্রথম নম্বর অর্থ হল মানা। কথা বুঝে আসছে? এই জন্য আমরা এইভাবে ইনশাআল্লাহ তাআলা আমরা ভাই, আমি যে আপনাদের কাছে কথাগুলো বললাম, এই আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? আশা করি আমরা এইভাবে চলবো ইনশাআল্লাহ তাআলা, মেনে চলবো, মানার চেষ্টা করব। অমান্য, বিরোধিতা, ঘৃণা, কি বলছি, অমান্য করা, বিরোধিতা করা, ঘৃণা করা, এটা আমরা ত্যাগ করব। দেখবো শুধু সনদপ্রাপ্ত আলেম কিনা, উনি কিতাবী সনদ এবং আত্মশুদ্ধির সনদ তার কাছে আছে কিনা, অন্যান্য উলামায়ে কেরাম তারে বলেন কিনা যে হ্যাঁ উনি সনদপ্রাপ্ত, স্বীকৃতি দেয় কিনা, তখন তাকে আমরা মানব। ঠিক আছে না ইনশাআল্লাহ? এইভাবে ব্রিটিশের একটা চক্রান্ত ছিল, দুইটা চক্রান্ত ছিল ব্রিটিশের। একটা হলো যে উলামাদের থেকে আওয়ামকে দূরে সরানো। ব্রিটিশ যেই চক্রান্ত করছিল ব্রিটিশ পিরিয়ডে, হ্যাঁ, ইসলামকে ধ্বংস করতে হইলে, মুসলমানকে ধ্বংস করতে দুইটা কাজ লাগবে। ওই দুইটা কাজ, দুইটা আপনার কি বলে কর্মসূচি হাতে নিয়েছিল, দুইটা কর্মসূচি। কার? ব্রিটিশ সরকার। একটা হলো আওয়ামকে ওলামাদের থেকে দূরে সরানো, সাধারণ মুসলমানকে আলেমের থেকে কি, যে দিন বুঝতে আলেম লাগে না। কথা বুঝছেন না? আর নিজে 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 কি বুঝবো, নিজে নিজে কোরআন বুঝবো, হাদিস বুঝবো, দিন বুঝবো। আলেমের থেকে দূরে সরাইয়া ওই কোরআন হাদিস থেকে ডাইরেক্ট আমরা দিন বুঝবো, আলেমের মাধ্যমে বুঝবো না। এই চক্রান্ত ছিল ব্রিটিশের, এগুলি এখনো চলতেছে। আমরা ইনশাআল্লাহ তাআলা যাচাই বাছাই কইরা আলেম ধরবো, আমরা পীর ধরবো, জারেম অনুসরণ করব, ইমাম মানব, বুঝা শুনা মানব, মত পর্যন্ত তারা ধরে রাখবো। দু চারটা তার ভুল ত্রুটির কারণে, অবাই কোন আলেমের দু চারটা ভুল ত্রুটি, নিজের ভাষা ভুল ত্রুটির কারণে তাকে ত্যাগ করা জায়েজ যায় শরীয়তে। মানুষ কত দু চারটা ভুল ত্রুটি হইতেই পারে, আমলের মধ্যে, বুঝের মধ্যে ব্যস্ত হইতে পারে। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে পাওয়ার জন্য, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের রহমতের ছায়ায় থাকার জন্য, আল্লাহ পাকের মাগফিরাত এবং ক্ষমা পাওয়ার জন্য মহান রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়ে এই নবীজির পতাকা তলে হইয়া ফুলসেরাত পাড়িয়ে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমাদের আওলাদ ফজলকে দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।